আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা অনেকদিন ধরে চিন্তা করছি যে মিনিটাইজ বাফেটে যাব, রিক্সা দিয়ে যাচ্ছি, যে মজাদার খাবার খাবো। আমাদের বাচ্চারা সবাই আনন্দ নিয়ে আমরা যাচ্ছি। চলে আসলাম বাফেটে মেরিটাইজ। লিফট দিয়ে উঠে এখন সবাই লিফট দিয়ে উঠে আমরা মেরিটাইজ চলে আসলাম। এখন স্যুপ দেখা যাচ্ছে, 3 রকমের স্যুপ আছে এখানে, চাউমিন আছে, বিভিন্ন ধরনের খাবার আছে, রাইস আছে, প্লেন রাইস আছে, নান রুটি আছে, এখানে নুডলস আছে, বিফ বোনা, চুই ঝাল, সব ধরনের খাবার এখানে আছে। 100+ আইটেম এখানে, কাচ্চি বিরিয়ানি, ভেজিটেবল, ফ্রাইড রাইস, চিকেন, পাস্তা, পটেটো চিপস, অন্থন ইত্যাদি। আমরা ডেজার্ট আইটেম নিতে চাই। এখানে আছে বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম, কেক নিতেছি, জেলি মোটামুটি, তারপরে কেক, পুডিং, জেলি, এটা হচ্ছে ফুড কাস্টার্ড, এটা হচ্ছে জর্দা, রকমের আমার নাম জানা নাই। কেক, পেস্ট্রি কেক আছে বিভিন্ন ধরনের, সব খাবারের নাম আমি জানি না, এত খাবারের নাম আমি বলতে পারবো না। গোলাপ জামুন আছে, তারপরে চকলেট কেক আছে, এখানে পায়েস আছে, যেটা গোলাপ জামুন, কেক, এটা আনাম কেক। ভিডিওতে দেখেছি যে 3-4 রকমের কেক থাকে আনাম, কিন্তু আমরা এখানে যে একটা কেকই পেয়েছি। সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আমরা একটু লেট করে গিয়েছি। সবার কাছে মোটামুটি খাবার টেস্টটা মোটামুটি লেগেছে, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। এটা বৌমার কাছে ভালো লাগে না বেশি একটা, তাও মজা করে খাচ্ছে। খাবারের ভাব দেখে মনে হচ্ছে যে মজাই লাগতেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে ভালো লাগে না। আমার মা নান রুটি দিয়ে বিফ দিয়ে খাচ্ছে। চিকেন ফ্রাইটা মজা করে খেয়েছি, ভালোই লাগছে। চিকেন ফ্রাই, হাই স্যুপটা আমার কাছে ভালো লাগছে। অন্যান্য খাবারগুলো আমার তেমন ভালো লাগে নাই। ডেজার্ট আইটেমের ভিতরে আমি চকলেট কেকটা খাইছি, কিন্তু সেই চকলেট কেকটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। মানে আমরা সবাই আনন্দ করেছি, খেতে আনন্দ যতটা না করেছি, আমরা সবাই একসাথে গিয়ে অ্যাটেন্ড করেছি, এই জন্য আমরা খুব আনন্দ করেছি। আমার মেয়েটাও দৌড়াদৌড়ি করতেছে, আমার হাজবেন্ড বিভিন্ন সময় বিভিন্ন খাবার নিয়ে এসে খাচ্ছে। কথা কইতে কইতে হরণ হয়ে যায়, তারপর আমার ছেলে ওইখানে দিয়ে রাখছে। এখন আমার হাজবেন্ড খাবার খাচ্ছে, সে অনেকগুলি কাবাব নিয়ে আসছে, কাঁকড়া নিয়ে আসছে, বিভিন্ন, সে আবার ভোজন রসিক, তাকে আমি বাড়িতেও বিভিন্ন ধরনের খাবার রান্না করে খাওয়াই। তারপরও সে মানে তার আরো চাই। মাঝে মধ্যে জিজ্ঞেস করছি যে তোমার খাবারটা কেমন লাগলো, সে বলছে আলহামদুলিল্লাহ। তার কাছে মানে সে যে খাবারটাই পায় সে খাবারটাই তার কাছে ভালো লাগে। আমার কাছে ভালো না লাগলেও তার কাছে ভালো লাগে, সে সব খাবারই বলে আলহামদুলিল্লাহ। খুব মজা লাগছে, আনন্দের সাথে খাচ্ছি। প্লেটে দেখা যাচ্ছে ওগুলি হচ্ছে কাঁকড়া, সে কাঁকড়া খেতে খুব পছন্দ। আর নান রুটি কাঁকড়া দেখাচ্ছে। আমার ছেলে আইসক্রিম, সে
বসে ও অন্য খাবারের চেয়ে আইসক্রিমটাই বেশি খাইছে। কয়েক ধরনের ফ্লেভার নিয়ে বসছে, সেখানে একটার সাথে আর একটা আইসক্রিম মিক্স করে সে খাচ্ছে। চকলেট ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার, এই 3 ধরনের ফ্লেভারের আইসক্রিম সে খাচ্ছে। এই তো ফুচকা নিতেছে, ফুচকা খাবে। পেটে জায়গা থাকার না থাক, কিন্তু খাওয়ার ইচ্ছা যায়। অল্প একটু খেলেই তো পেট ভরে যায়, কিন্তু তারপরেও ইচ্ছা করে। মোটামুটি ভালোই লেগেছে, খুব যে ভালো লাগছে তা না, কিন্তু আমার কাছে মোটামুটি লাগছে। কিন্তু আমাদের বৌমার কাছে খুব ভালো লাগছে। আর আমার ছেলে উমর কাছেও খুব একটা ভালো লাগে না। আমার হাজবেন্ডের কাছেও মোটামুটি লাগছে। আমার বোন, ওর কাছে একদম ভালো লাগে। এক একদিন এক একটা খেতে পছন্দ করে। কিন্তু আমি এক পিসি ফুচকা খেয়েছি, খুব একটা ভালো লাগে না। এই জন্য আমি খাবারের মধ্যে আমি চিকেন ফ্রাইটাই বেশি খেয়েছি। আমি কোনো রাইস খাইনি, স্বাদ আমি বুঝতে পারবো না। এই যে বৌমা খাচ্ছে, বৌমা ফুচকা খাচ্ছে, আমার কাছে খুব একটা ভালো লাগে যে আমরা 2 বোনে বসে একই প্লেটে খাচ্ছি। এক প্লেটে ভেজিটেবল পাকোড়া এবং কিছু চিকেন ফ্রাই নিয়ে আসছে, আমরা সস দিয়ে খাচ্ছি। ভালোই লাগছে, খারাপ লাগে। এই প্রোগ্রামটা করতে আমাদের 1 মাস সময় লাগছে, কারণ আমার সময় হলে আমার ছেলের সময় হয় না, আমার ছেলের সময় হলে আমার বোনের সময় হয় না, আমার বোনের সময় হইলে আমার হাজবেন্ডের সময় হয় না, আমার হাজবেন্ডের সময় হইলে আমার বোনের হাজবেন্ডের সময় হয় না, করে সময়টা 1 মাস লেগে গেছে আমার এই বাফেট প্রোগ্রাম আসছি। মোটামুটি ভালোই লাগছে, বাচ্চারাও খুব এনজয় করছে, আমার মাও এনজয় করছে। খেয়ে আমার মার কাছে আমার একটা ভালো লাগে। 7 আপ ছিল, পেপসি ছিল, 7 আপটা চুজ করছি, পেপসিটা চুজ করি নাই। কিন্তু বোরিং লাগছিল খুব। আমার কাছে তো খাবার বেশি একটা ভালো লাগে না, এই জন্য আমার কাছে বোরিং লাগছে। কিন্তু আমার যে আরো ফ্যামিলির অন্য সদস্যদের কাছে কেমন লাগছে সেটা আমি জানি না, ওদের কাছে ওরা বোর ফিল করছে। কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম যে খাবার কেমন লাগছে, প্রত্যেককে ওরা সবাই বলছে যে বেশি একটা ভালো লাগে না। কারো কাছে চিকেনটা একদম বাজে লাগে, কারো কাছে কেকটা একটু অন্যরকম ফ্লেভার দিয়েছে, মানে না খাওয়ার মতো। কেউ আবার বলছে যে কাচ্চিতে কেওড়া জল কিছু একটা ফ্লেভার ব্যবহার করছে, যে কারণে খাওয়া যায়। এটা আমার বোনের জামাই, ও মোটামুটি খাইছে। ও বলে যে দেখি যতক্ষণ আছি ততক্ষণ কিছু না কিছু খাবোই। প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সে খাবারের ট্রাই করছে, যে অল্প অল্প করে সব খাবারের টেস্ট দিয়েছে। তো এই এক লোক যে যার কাছে সবই ভালো লাগে, বাড়ির খাবারও ভালো লাগে, হোটেলের খাবারও ভালো লাগে, সবই ভালো লাগে। আমার হাজবেন্ডের মধ্যে খাবার সে খেতে খুবই পছন্দ করে, মানে এক কথায় বলা চলে ভোজন রসিক। লাস্টে সে ভাতও খাইছে, আমার বোনও ভাত খাইছে, কিন্তু আমি খাইনি। আমি ভাত মানে খাবার মানে একটু অন্যরকম খারাপ লাগছিল দেখে আমি ভাতও খেতে পারি, মানে খাবারগুলো অন্যরকমের ফ্লেভার ছিল। আমরা এমবাসিয়ায় গিয়ে আমরা ভালোই খেয়েছিলাম, ওটা প্রত্যেকটা খাবারই আমার কাছে অনেক ভালো লাগছে। কিন্তু ওইটার সাথে এটা কম্প্রোমাইজ করলে মনে হয় এটা অনেক, মানে ওটা যদি 90 পায়, এটা পাবে আমার কাছে 50। কিন্তু এর থেকে বেশি আমি এই মেরিটটাকে দিতে পারবো না আমার, কারণ ওই মানে ওর সাথে এটা কম্পেয়ার করা চলে না আমার কাছে মনে হয়। আমার বোনের হাজবেন্ড খাইতেছে মনের সুখে, মনের আনন্দে বলতেছিল যে এটা খাবারের পর আমি ভাতও খাবো। এখন সে কাচ্চি খাই, তাহলে অনেক খাওয়া দাওয়া করলাম, অনেক কথা বললাম, অনেক 1 মাস প্রতীক্ষার পরে ছিল আমাদের এই খাবারের আয়োজনটা।
আমরা বাফেটে গিয়ে খাওয়া দাওয়া করছি, খাবার দাবার করলাম। এখন আমাদের বিদায়ের পালা। আবার কোনো এক সময় দেখা হবে, কথা হবে কোনো এক বাফেটে। আল্লাহ হাফেজ, বাই বাই।